আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। ইন্ডিয়ান লিঙ্কডিন আইডি কিভাবে ক্রিয়েট করব আমরা বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। আসলে লিঙ্কডিন ক্রিয়েট হচ্ছে না, ক্রিয়েট করলেই লিঙ্কডিন আইডি গুলা ব্যান করে দিচ্ছে। আমরা যারা লিঙ্কডিন এ বাল্ক সেলার ছিলাম এবং আমরা যারা লিঙ্কডিন থেকে একটা ভালো অ্যামাউন্ট অলরেডি অনেকে আর্নিং করছিলাম, কিন্তু হঠাৎ করে লিঙ্কডিন একটু আপডেটের জন্য আমাদের অনেকটা লিঙ্কডিন হচ্ছে না। এখন ম্যাক্সিমাম সময় ইন্ডিয়ান আইডি হচ্ছে এবং সেটা কিভাবে করবেন এবং এ টু জেড প্রসেস আমি দেখানোর চেষ্টা করব। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমি বরাবরই একটা কথা বলি যে আপনারা দিস পিসি থেকে ম্যানেজে যেয়ে অবশ্যই এই জিনিসগুলো একটু কমপ্লিটলি ক্লিয়ার করে দিয়ে আসবেন। যদি আপনার পিসির উইন্ডোজ আপডেটটা থাকে অবশ্যই আপডেটটা অফ করবেন, 100% অফ করবেন, কারণ আপডেটের জন্যই অনেক ধরনের ঝামেলা ফেস করতে হয়। এবং এই যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি এটা অফ করে দিয়েন। আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। ওকে, আমি বেশি আর ক্লিন করে দেখাচ্ছি না আপনাদের, আপনারা তো ক্লিন গুলো জানেনই। তারপরে জাস্ট একটু করে দিচ্ছি যে এই সফটওয়্যারটা যদি না থাকে আমাকে নক দিন, আমি দিয়ে দিব। থেকে সিলেক্ট করে জাস্ট আমরা ডিলিট, প্রতিটা ফোল্ডারই আমরা ডিলিট করে দিব, কারণ এগুলো জাঙ্ক ফাইল ধরে রাখছে। এবং দিস পিসিতে যাব আমরা, দিস পিসি থেকে লোকাল ডিস্কের আমাদের যে উইন্ডোজ উইন্ডোজের একদম নিচের দিকে আসতে থাকবো, যে এটার ভিতরে যা যা আছে আমরা টোটালি রিমুভ করে দিব। যদি রিমুভ না হয় তাহলে প্রবলেম নাই, বাট স্কিপ করে রিমুভ করে দিবেন, আর যেটা থেকে যায় সেটা থাক, সমস্যা নাই। ওকে, আমরা এখান থেকে জাস্ট ফায়ারফক্সে আসবো। একটা অবশ্যই ভিপিএন নিয়ে নেবেন, যে ভিপিএন গুলো পেইড ভিপিএন, এমন একটা ভিপিএন নিয়ে নিন, নাহলে আপনি অ্যাকাউন্ট গুলো করতে পারবেন না, তাহলে ব্যান হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে জাস্ট ফায়ারফক্সে ওকে, জাস্ট আমি ভিপিএনটা এখান থেকে অ্যাড অনটা অ্যাড করে নিচ্ছি, যে সাবস্ক্রাইব ফ্রি ভিপিএন এন্ড অ্যাড ব্লকার। এই ভিপিএনটা আপনার পেইডও হয় এবং ফ্রিতেও কয়েকটা কান্ট্রি ইউজ করতে পারবেন, বাট পেইড নিলে অনেক কান্ট্রি ইউজ করা যায়। ওকে, স্টার্ট লগ ইন। চলেন আমরা এটা একটা লগ ইন করে আসি। ওকে, ইউজার নেম, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। ওকে, আমার কিন্তু এখন অটো পাইলটে এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আসি আমাদের যেটা দরকার। এই যে ইন্ডিয়া, আমরা জাস্ট ইন্ডিয়ার মুম্বাই নিয়ে নিলাম। এবং আমরা যদি এখানে হোয়াইট.নেট এ সার্চ করি, দেখেন আমার এখানে কিন্তু ইন্ডিয়া দেখাচ্ছে, বাট 90%, কারণ আমার এখানে ওই যে উইন্ডোজ টাইমটাই এখানে +06 করতে হবে। তাহলে আমরা এখান থেকে ডেট এন্ড টাইমে চলে যাব। ডেট এন্ড টাইম থেকে আমরা এখান থেকে প্লাস যেখানে একটা করে দিলেই হয়। আমি ইসলামাবাদ করাচি দিয়ে দিই। ওকে, যদি রিলোড করেন
আচ্ছা, আমরা আবার একটু সেটিং এ যাই, আবার সেটিং থেকে এটা ঠিক করে দিয়ে আসি। ডেট এন্ড টাইম, ওকে, এটা দিলে আশা করি ঠিক হয়ে যাবে, যে নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই। ওকে, এখন দেখেন ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, এটা কিন্তু টোটালি 100% হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে সার্চ করি লিঙ্কডইন, ওকে, লিঙ্কডইন আমরা বাংলাদেশ থেকে যেভাবে খুলি সেম এস, জাস্ট এখানে পাসওয়ার্ড এবং মেলটা নিয়ে চলে আসি। ওকে, এগ্রি এন্ড জয়েন্ট, ওকে, কন্টিনিউ। এখন দেখেন এখানে আপনাকে ইন্ডিয়ান নাম্বার চাচ্ছে। এই ইন্ডিয়ান নাম্বারটা অবশ্যই আপনি যে কোনো পোর্টাল থেকে যে আহ, এখান থেকে নাম্বারগুলো কিনে নিয়েন। এই যে এই সাইট থেকে নাম্বারগুলা কিনতে পারবেন, এবং মেবি অল্প টাকাতেই এখানে নেট কেনা যায়, এই সরি, এখানে হচ্ছে অল্প টাকাতে আপনার নাম্বার কেনা যায় লিঙ্কিং এর জন্য। এই যে এখানে অল্প টাকাতে নাম্বার কেনা যায়। ওকে, আপনারা এখান থেকে নাম্বার কিনে নিন, এবং আমি সিকিউরিটি পারপাস এখানে একটু হোল্ড করছি, অ্যান্ড আপনাকে আমরা আবার নেক্সটে আমি প্রসেসগুলো দেখাচ্ছি। ওকে, আমার কোডটা অলরেডি চলে আসছে, আমি এখান থেকে জাস্ট আপলোড করি। দেখেন আমার কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা এই 5 সিম এর যে পোর্টাল, ওখান থেকে আপনারা নেট নিয়েন, ওইটাই হচ্ছে বেস্ট হয়। আমি এখানে দিচ্ছি, চলেন পাঞ্জাব দি। ওকে, নেক্সট আমি এখানে দিচ্ছি স্টুডেন্ট। ওকে, 19, আমার ইন্ড হবে 24। ওকে, কন্টিনিউ। জাস্ট আমার এটা মেলে কোড এসছে, আমার মেলটাকে এখন লগ ইন করতে হবে। চলুন আমি মেলটা লগ ইন করি। ওকে, ওকে, আমার মেলটা লগ ইন হয়ে গেছে, মেলে অলরেডি কোড চলে আসছে। 235632, 235632। ওকে, জাস্ট ওকে করলাম। আমরা নিউ জবের এটা সিলেক্ট করতে পারি, অথবা নিচের এটা করে দিতে পারি। নিচের এটা করলেও প্রবলেম নেই, উপরেরটা করলেও আপনার কোনো প্রবলেম নাই। জাস্ট এখান থেকে আমরা স্কিপ নাও করে দিব। ওকে, আমরা এটাও স্কিপ নাও করে দিব। নেক্সট, ওকে, এটা ফিনিশ। আশা করছি আপনারা এভাবে অ্যাকাউন্ট করেন, আপনাদের অ্যাকাউন্ট করা নষ্ট হবে না। আর অবশ্যই এখানে স্টুডেন্ট ইউজ করবেন। স্টুডেন্ট ইউজ করলে অ্যাকাউন্টগুলো নষ্ট হচ্ছে কম। আপনি যদি এখানে কোনো জব বা এমন ধরনের কোনো কিছু ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আইডিটা নষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। আর অবশ্যই ফার্স্ট টাইম কোনো কানেকশন দিবেন না, এটা হলো হাম্বল রিকোয়েস্ট। আপনি যদি এখনই কানেকশন দিয়ে দেন, তাহলে আপনার আইডিটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো আমি সাজেস্ট করব আপনারা মিনিমাম 24টা ঘন্টা পরে যে তারপর হচ্ছে ইয়ে করবেন, সাবমিট দিবেন। এই সরি, আপনারা হচ্ছে 24 ঘন্টা পরে যে কানেকশনের যাবতীয় জিনিসগুলা কাজ শুরু করবেন, এবং অবশ্যই আইডিতে একটা টোফা অ্যাড করে দিবেন প্রথম অবস্থাতেই। প্রাথমিক অবস্থাতেই টো অথরাইজ ভেরিফিকেশন বা এটা যদি করে রাখেন তাহলেও করতে পারেন।
ওকে, নেক্সট কোনো ভিডিওতে ভেরিফাই কিভাবে করবেন আমি সেই জিনিসটা একটু দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ভেরিফাইটা কিভাবে করবেন এবং এভরিথিং দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টগুলো হবে এবং অ্যাকাউন্টগুলো একটু সাজাবেন, একটু সুন্দর করে সাজাবেন। যেমন আমি একটু দেখিয়ে দিই। ওকে, এবং যে আপনার লোকেশন যেটা সে এনআইডি কার্ডে বা আধার কার্ডে যেটা দেওয়া আছে আপনারা ঠিক সেই লোকেশনটা এখানে ইউজ করবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা কিভাবে এনআইডি দিয়ে এটা ভেরিফাইড করবেন। ওকে।